আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলিশ প্রিয় স্বামী বিবেকানন্দ। সময়টা 1901 সাল। স্বামীজি চলেছেন পূর্ববঙ্গে। স্টিমারে করে তিনি গোয়ালন্দে যাচ্ছেন। একটা নৌকোয় জেলেরা ইলিশ মাছ জালে তুলছে। হঠাৎ বললেন, বেশ ভাজা ইলিশ খেতে ইচ্ছা হচ্ছে। কানাই মহারাজ তার কথার মানে বুঝতে পারলেন। খেতে ইচ্ছে তার শুধু নিজের নয়, স্টিমারের সব খালাসিদেরও খাওয়ানোর ইচ্ছে। এদিকে দলে রয়েছেন কিন্তু মোট 7 জন। তখন অন্যতম সদস্য সারেং দর করে জানালেন, একানায় একটি ইলিশ মাছ 3-4টে হলেই যথেষ্ট। স্বামীজি অগ্নি বললেন, তবে 1 টাকার কেন? অডেল মাছ হয়ে গেল। বড় বড় ইলিশ 16টি, তার উপর 2-4টে ফাও। স্টিমার এক জায়গায় থামানো হলো। স্বামীজি অগ্নি বললেন, পুঁইশাক হলে বেশ হতো, আর গরম ভাত। কাছেই একটা গ্রাম, সেই দিকে কানাই মহারাজ গেলেন শাক সংগ্রহ করতে। একটি দোকানে গিয়ে চাল পাওয়া গেল, কিন্তু সেখানে কোনো বাজার নেই। ফলে শাকের জন্য একটু দেরি হয়ে গেল। এমন সময় একজন ভদ্রলোক বললেন, চলুন, পুঁইশাক আমার বাড়ির বাগানে আছে অনেক, তবে একটি শর্ত, স্বামীজিকে একটিবার দর্শন করাতে হবে। এক ঝুড়ি পুঁইশাক নিয়ে নিজেই মাথায় করে চললেন। পরে ফিরবার পথে স্বামীজি তাকে কৃপা করে দীক্ষা দিয়েছিলেন তার অসীম ভক্তি ও অনুরাগ দেখে। ভক্তটি বলতেন, আমাকে কৃপা করবেন বলেই স্বামীজির মাছ ও পুঁইশাক খাবার কথা মনে উঠেছিল, তা না হলে এহেন সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যেতাম। উপরে এই অংশটি আমরা শ্রী মন্মথনাথ গঙ্গোপাধ্যায়ের স্মৃতিকথায় পাই। 1901 সালের 6 জুলাই স্বামী বিবেকানন্দ বেলুর মঠ থেকে তার আমেরিকান শিষ্যা ক্রিস্টিনিকে যে চিঠি লেখেন, সেই চিঠির একটা অংশে তিনি তুলে ধরেছেন, নদীতে ভরে গেছে ইলিশ মাছ, লিখছি আর দেখছি। এখানে নদী বলতে তিনি গঙ্গা নদীর কথা বলেছেন, আর এর আগে যে নদীর কথা উল্লেখ করা হয়েছে সেটা ছিল পদ্মা নদী। যাই হোক, ঘরের গায়ে ঢেউ ধাক্কা খেয়ে উছলে উঠছে, আর নিচে শত শত মাছ ধরার নৌকো রয়েছে, যেগুলো ইলিশ মাছ ধরায় ব্যস্ত আছে। তিনি এও লিখছেন, পৃথিবীতে এমন জিনিসটা হয় না। আমাদের ইলিশ তোমাদের আমেরিকান ইলিশের চেয়ে বহুগুণে উৎকৃষ্ট। স্বামীজির খাওয়া দাওয়ার সঙ্গে মাছ ও দই সম্পর্কে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রিয় ছড়া ছিল, দে দই পাতে, ওরে বেটা হাড়ি হাতে, ওদের পাতে মাছের মুড়ো, ওরা কি তোর বাবা খুঁড়ো। মাছের মধ্যে স্বামীজির অন্যতম প্রিয় ছিল ইলিশ মাছ। অনেকের ধারণা যে দেহাবসানের দিন, অর্থাৎ 1902 সালের 4 জুলাই, তার আগ্রহেই তিনি ইলিশ মাছও খেয়েছিলেন। এবার সে প্রসঙ্গে আসা যাক। সেদিন অর্থাৎ 4 জুলাই 1902 সালে, সেই বছর প্রথম তিনি ইলিশ মাছ কেনেন। সেই ইলিশের দাম নিয়ে আবার স্বামী প্রেমানন্দের সঙ্গে তার বেশ মজা মস্করা হয়। তার অন্যতম বাঙাল শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে তিনি বলেন, আচ্ছা, তোরা নতুন ইলিশ পেলে নাকি পূজা করিস? কি দিয়ে পুজো করতে হয় তা করতো। সকাল 11:30 নিজের বেলুর মঠের ঘরে সকলের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন। স্বামীজি অতি তৃপ্তির সঙ্গে ইলিশ মাছের ঝোল, অম্বল, ভাজা ইত্যাদি খেলেন, আর মজা করেই বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটিবাটিগুলো ছেড়েছি কষ্টে। সেদিন জীবনের শেষবারের মতোই ইলিশ মাছ দিয়ে মধ্যাহ্ন ভোজন করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, বাঙালি যে ইলিশ মাছ প্রিয় বা ইলিশ মাছের ভক্ত, তার বড় দৃষ্টান্ত ছিলেন স্বামী বিবেকানন্দ। তাই তো তার দেহাবসানের দিনও তিনি ইলিশ মাছ খেয়েছিলেন অতি তৃপ্তি সহকারে, সেটা আমরা আলোচনার থেকেই জানতে পারলাম।